যার কথা যে শুনবো সেই ভক্ত রুই দাসের কথা মন দিয়ে মাগো। সেই রুই দাস আগের জন্মে কে ছিল একটু আমরা আস্বাদন করি। আগের জন্মে ছিল, নাম ছিল তার প্রেমানন্দ। এবার সেই প্রেমানন্দের বাবা ছিল, মা ছিল। বাবার নাম ছিল কি? হরিদাস। বাবার নাম কি ছিল বললাম? হরিদাস। মায়ের নাম ছিল সুশীলা। মায়ের নাম কি বললাম? সুশীলা। ফার্স্ট বেঞ্চির ছাত্র তো। হরি বল, হরি বল। ও মাইরা, তা বাবা হরিদাস ছিল পরম বৈষ্ণব। বৈষ্ণবের ধর্ম হলো ক্ষমা, তার মধ্যে থাকবে দীনতা। আমরা কি জানি বলে যার কপালে তিলক থাকবে, যার মাথায় শিখা থাকবে সেই বৈষ্ণব না, সে তো বৈষ্ণব, কিন্তু আপনিও বৈষ্ণব হতে পারেন। যিনি বৈষ্ণব হবে তার মধ্যে থাকবে দীনতা। বৈষ্ণবকে কেউ যদি রেগে গিয়ে কথা বলে, বৈষ্ণব কোনোদিন তার উপরে রেগে কথা বলে না। তুমি যদি গোবিন্দকে সেবা করতে পারো, গোবিন্দকে ভজতে পারো, তুমি একজন বৈষ্ণব। কিন্তু যখনই দেখবেন যারা রেগে যাবে, যাদের মধ্যে ক্রোধ আছে, ভাবেন ওরা বৈষ্ণব নয়, বৈষ্ণব শুধু সেজে আছে। এক বৈষ্ণব ছিল, মন দিয়ে শুনুন, প্রত্যেক দিন নদীর জলে স্নান করে ভোরের বেলা মঙ্গল আরতি করত। এই গরমের সময় নদীর জলে স্নান করলে ভালো লাগবে, কিন্তু পৌষ মাসে ঠান্ডার সময় যদি স্নান করে, পৌষ মাসে ওই ঠান্ডার সময় নদীতে স্নান করে বৈষ্ণব যখন বাড়ি আসছে, তখন একটা মেয়ে দেখতে পেল যে একজন বয়স্ক বুড়ো নদীর জলে স্নান করে বাড়ি আসছে। বারে বা ওই বৈষ্ণবের সঙ্গে একটু মজা করা যায়। মেয়েটা কি করেছে, ব্রাশ করতে করতে ওই বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে। বৈষ্ণব ভাবলো এই মাত্র আমি চান করলাম আর আমার মাথায় থুতু ফেলে দিল, আমাকে তো আবার স্নান করতে হবে। আবার নদীর জলে স্নান করতে গেছে। মেয়েটা ভাবছে কি মজা, বৈষ্ণবের মাথায় থুতু ফেলছি আর বৈষ্ণব স্নান করছে। আজ ওকে গঙ্গার জলে স্নান করিয়ে ওকে মেরে দেবে। বৈষ্ণব ভাবছে আমার তো বয়স হয়েছে, আর বুঝি বাঁচবো না, এই ঠান্ডা জলে স্নান করে আর বুঝি আর বাঁচবো না। শেষবারের মতো স্নান করে যখন যাচ্ছে, মেয়েটির বাবা যেই না মেয়েটা থুতু ফেলতে যাবে, অমনি মেয়েটির বাবা তার হাতটা ধরেছে। তোর লজ্জা করে না? তুই লেখাপড়া শিখেছিস? ওরে মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন জ্ঞানের চেতনা। এই জ্ঞানের চেতনা যদি না থাকে, ভগবান যদি সামনে দাঁড়িয়ে থাকে, আমরা কেউ ভগবানকে চিনতে পারবো না। এই জ্ঞানের চেতনাটা যদি না থাকে, জ্ঞানের চেতনা যদি না থাকে, আমরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতে পারবো না। জ্ঞানের চেতনা ছিল না দুর্যোধনের, তাই ভগবান তার সামনে অটুয়া দিল, তবু সে ভগবানকে চিনতে পারল না। জ্ঞানের চেতনা ছিল পঞ্চ পাণ্ডবের মধ্যে, তাই ভগবান তাদের সাথী হয়েছিল। মেয়েটির বাবা বলল, ছি 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 ছি, তোর লজ্জা হয় না? তুই নামেই লেখাপড়া শিখেছিস, তুই যে বৈষ্ণব অপরাধ করছিস, লেখাপড়া তুই ছেড়ে দে। কি লেখাপড়া শিখছিস? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তোর তো অপরাধ হবে, তুই তো নরকগামী হবি। বৈষ্ণব ঠাকুর শুনে মেয়েটির বাবাকে গিয়ে দুটো হাত জড়িয়ে ধরে বলে উঠল, বাবু আপনি আপনার মেয়েকে বকবেন না, আপনার মেয়ে তো আমার উপকার করেছে। বলে উপকার? আপনার মেয়ে আমার অনেক উপকার করেছে, কারণ এই পতিত পাবনী গঙ্গার জলে বছরে কেউ একবার স্নান করতে যেতে পারে না, কিন্তু আপনার মেয়ের কারণে আজ আমার একবার নয়, দুবার নয়, আজ আমার 10 বার স্নান হয়ে গেল। তাহলে পতিত পাবনী গঙ্গার জলে স্নান করলে পূর্ণ হয়, তাহলে আপনার মেয়ের কারণে আমার আজ কত পূর্ণ হয়ে গেল। আপনার মেয়ে আমার উপকার করেছে।
এই হলো বৈষ্ণব। তেমন বৈষ্ণব ছিলেন হরিদাস, কোনদিন ভগবানের কাছে কিছু চায় না। কিন্তু তার স্ত্রী সবার যখন কোল আলো, তার স্ত্রী তখন ওই ভগবানের চরণ তলে চোখের জল ফেলে বলে যে ঠাকুর, তুমি সবার কোল আলো করো, তুমি আমার কোল আলো করতে পারো না। তোমাকে প্রত্যেক দিন ডাকি, প্রত্যেক দিন জল দিই, কেন তুমি আমার কথা বোঝো না? যদি তুমি আমার ডাকে সাড়া না দাও, আজ আমি প্রতিজ্ঞা করলাম, আজ আমি গঙ্গার জলে ডুবে মরব। ভগবান বলে কেন তুই ডুবে মরবি, কি চাস? মা বলে তুমি তো অন্তর্যামী, তুমি ভক্তের অন্তরের কথা বোঝো, তা আমার অন্তরের কথা তুমি বুঝতে পারো না। কি চাস আমার কাছে? সুশীলা সঙ্গে সঙ্গে বলে উঠল, প্রভু কি চাই তুমি জানো না? ও সন্তান, ওরে গর্ভে সন্তান থাকলেই তোকে মা বলবি, গর্ভে সন্তান না থাকলে কি তোকে মা বলবে না? ঠাকুর আমি যদি মরে যাই আমার মুখে কে আগুন দেবে? ঠাকুর আমার মৃত্যুর সময় আমার মুখে কে আগুন দেবে? ওরে গর্ভে সন্তান থাকলে শুধু মা বলে না, গর্ভে সন্তান না থাকলেও মা ডাক শোনা যায়। কলিকাতার দিকে একবার তাকিয়ে দেখো, রামকৃষ্ণের স্ত্রী নাম ছিল তার, কি নাম ছিল? সারদা। তা তাকে আমরা শুধু সারদা বলি? সারদা বলার আগে মা বলি। আচ্ছা সে কি আমাদের গর্ভে ধরেছিল? তাহলে তাকে কেন আমরা মা বলি? কারণ তার কর্মগুণে সে কর্ম ভালো করেছিল বলে তাই আমরা তাকে মা বলে ডাকি। তা তুই যদি কর্ম ভালো করতে পারিস, তোর গর্ভের সন্তানের প্রয়োজন হবে না, গ্রামের মানুষরা তোকে মা বলবে। আর তুই যখন মরবি, গ্রামের মানুষরাই তোর সদ্গতি বলবে। মা হতে গেলেও তার যোগ্যতার প্রয়োজন বাবা। শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা? মা তো হয়, কিন্তু আসল মা কজন হয় গো? মা হয়েছে এমন এমন মা আছে গো, তাদের যদি ছেলেরা মা বলে যদি না ডাকে কোনো অপরাধ হয় না। আপনারা বলবেন ছেলে মাকে মা বলবে না তাতে অপরাধ হয় না? হবে কি করে বলুন তো মাইরা? এই কদিনের আগের খবর, 16 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়ে মা বেড়াতে গেছে। মাত্র 16 মাসের ছেলেকে ঘরের মধ্যে তালা বন্ধ করে মা বেড়াতে গেছে, তাকে কি মা বলবে? ছেলেটাকে যখন ওই দরজা বন্ধ করে তালা দিয়ে গেল, ছেলেটা কত কেঁদেছে, কত খিদের জ্বালায় ছটফট করেছে, কত মা মা বলে ডেকেছে, কত চিৎকার করেছে, নিজের পায়খানা পেশাবকে খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু এমন মা, সে নিজেকে নিয়ে ব্যস্ত। মা হয়েছে ছেলের জন্ম দিয়ে ব্যাগের ভেতরে করে চেনে দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসছে, তাকে কি মা বলবে? এই সব মায়েদের তো গলায় দড়ি দিয়ে পড়া উচিত, তাদের মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। ওরা মা নামে কলঙ্ক। হাই রে কলিকা, একটা মেয়ে সন্তান পায় না বলে ঠাকুরের কাছে কত মানত করছে, কত দণ্ডি কাটছে, কত ঠাকুরের কাছে মাথা ঠুকছে, সে একটা সন্তান পায় না। কিন্তু আজ সে পেয়েও সন্তানের মর্ম বুঝল, তাকে ফেলে নিয়ে চলে গেল। ওই জন্য তো আমাদের কষ্ট বেশি। ভগবানের কাছে যাই, ভগবানের কাছে গিয়ে বলছি ঠাকুর আমাকে ছেলে দাও, একটা
ছেলে দাও। বলে ছেলে কি করবি? বলে ছেলে আমাদের দেখবি। দিলাম ছেলে। বলে ওই ছেলে যেন একটা ভালো চাকরি পায়। বলে পাবে, ভালো ব্যবসা করে করবে। বাবা রিকশা চালায়, মা পরের বাড়ি কাজ করে। ছেলে যে ভগবানের কাছে ছেলে দিয়েছে, ছেলে বিদেশে পড়তে গেছে। বাবা মার যখন বয়স হয়েছে, ছেলে আর বিদেশ থেকে আসে না। মা ছেলেকে ফোন করছে, খোকা তুই একবারও কি বাড়ি আসবি না? কতদিন তোকে দেখিনি, একবার আয় না বাবা, একবার তোকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, একবার বাড়ি আয় না। ছেলে বলে উঠলো, মা গ্রামের বাড়িতে অনেক গরম, ওখানে কি এসি আছে? আমি এখানে এসি রুমে থাকি, অফিসে এসি, গাড়িতে এসি, বাড়িতে এসি। আর ওই গ্রামের বাড়িতে গেলে শুধু তো গরম, ওই গরমে আমি থাকতে পারবো না, আমার স্ত্রী থাকতে পারবে না। বাবা আমার কাছে এসি নেই, আমার বাড়িতে এসি নেই বলে তুই মা বাবাকে ভুলে যাবি? মা বাবাকে একবার দেখতে আসবি না? তুমি চিন্তা করো না, আমি ফোনে ঠিক তোমার খবর নিয়ে নেব, তবে আমি এই গরমে যেতে পারবো না। জানিস তো খোকা, তুই যে আসবি না বলছিস, তোকে একটা খবর দেয়া ছিল। তোর বাবা রিকশা চালাতে চালাতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে তোর বাবার পাটা কেটে বাদ গেছে। তোর বাবার খুব শরীর খারাপ। আমার মনে হয় তোর বাবা আর বাঁচবে না। আমি একা কি করব কিছু বুঝতে পারছি না। আয় না বাবা, তুই একবার আয় না, আমরা মা ছেলে মিলে কিছু একটা ব্যবস্থা করব। তোর বাবা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে। আয় না বাবা, একবার তুই তোর বাবাকে এসে দেখে যা। ছেলে বলে উঠলো, মা তোমাকে একবার তো বললাম যে ওখানে প্রচন্ড গরম, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। ও বাবার শরীর খারাপ, বাবা বাঁচবে না। ঠিক আছে তুমি চিন্তা করো না। গ্রামের ছেলেরা আমাকে ফোন করে, বাবা যেদিন মরে যাবে আমি সেদিনকে অনলাইনে টাকা পেমেন্ট করে দেবো, গ্রামের ছেলেরা সব কাজ করবে। যেই না মা শুনেছে এই কথা, মা ছেলেকে বলছে, খোকা টাকাটাই তোর কাছে বড় হয়ে গেল বাবা, বাবা মা তোর কাছে বড় হলো না। যে বাবা তোকে কষ্ট করে মানুষ করলো, যে বাবা এত পরিশ্রম করে তোকে আজ বড় করেছে, লেখাপড়া শিখেছে, সেই বাবার মরণ কামনা তুই করছিস। সেই বাবা মরলে তুই অনলাইনে টাকা পেমেন্ট করবি। তোর টাকা তোর কাছেই থাক বাবা, আমাদের প্রয়োজন নাই। বাবা তুই ভালো থাকিস, তোর স্ত্রীকে নিয়ে তুই সুখে থাক, আসতে হবে না বাবা, তুই ভালো থাকিস। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তোকে ভালো রাখে, তোকে যেন সুস্থ রাখে। আর তোকে ফোন করবো না। বাবা বলে বলে, কি গো খোকা, আমার কথা বুঝি জিজ্ঞাসা করছিস? কেমন আছিস? একবার ফোনটা আমাকে দাও না, শেষবারের মতো আমার খোকার সঙ্গে দুটো কথা বলি। মার বলতে পারছে না যে তোমার খোকা তোমার নেই, তোমার খোকা তুমি মরে গেলে সে বাড়িতেও আসবে না, সে অনলাইন টাকা পেমেন্ট করবে। মা বাবা ভাবছে, ঠাকুর তুমি ছেলে দিলে তো এমন ছেলে দিলে। ভগবান বলে, তুই চাইনি, তুই তো আমার থেকে চেয়েছিস টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, তোর ছেলে সব পেয়েছে, তা এখন তুই কাঁদছিস কেন? বলে আমার ছেলে আর মা বাবাকে মা বাবা বলে না। বলে বলবে কি? তুই তো কোনোদিন চাস, তুই যদি চাইতিস তাহলে পেতিস। তুই যদি বলতিস যে আমার ছেলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে ভক্তি দিও, সে যেন ভগবানের চরণে যায়, সে যেন ভগবানের চরণে তুলসী দেয়, সে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, তাহলে তুই পেতিস। তুই চাস রে, তুই পাবি কি করে? হে ভক্তমণ্ডলী,
ভগবানের কাছে প্রার্থনা করো, ছেলেদের লেখাপড়ার প্রয়োজন আছে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলো যে ঠাকুর লেখাপড়ার সঙ্গে সঙ্গে ভক্তিটাও তুমি হৃদয়ে মাঝে দিও। তাই আজকে ওই গোবিন্দ চরণে মা বসে বলে বলল, হে গোবিন্দ, আমার জন্য দিতে হবে না, সন্তান যদি দিতে হয় তুমি তোমার জন্য একটি সন্তান দাও। যেদিন থাকিব না এ সংসারে, রাখবে তোমায় ধরে। যেদিন থাকব না এই সংসারে, রাখবে তোমায় ঘরে। রাখবে তোমায় একটা পুত্র দাও হে ঠাকুর তোমার সেবার তোমার সেবার করে। একটা পুত্র আমায় দাও হে ঠাকুর তোমার সেবার তরে। আজ মা ভগবানকে চেয়েছি, আজকের আমার বলছে না, আজকের বলছে তোমার সেবার জন্য। আর ঠিক দিনে ঠিক সময়ে ভগবান তার কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানের নাম রেখেছি প্রেমানন্দ। সেই প্রেমানন্দ কি করে মা না, মায়ের আঁচল ধরে ধরে ঠাকুরের ঘরে যায়, ঠাকুরের পূজা করে, মাকে জিজ্ঞাসা করে, ও মা, আচ্ছা এর চোখ আছে, চোখের পাতা পড়ে, এর হাত আছে, হাত নড়ে, এর পা আছে, হাঁটতে পারে। মা বলে, ওকে ডাকার মতো ডাকলে ও সাড়া দিতে যাবে। বলে উঠলো, আজ থেকে আমি ভগবানকে ডাকবো। তাই নদীর ঘাটে খেলতে যাই আর ভগবানকে ডাকি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। পথ চলে আর বলে গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম। পথ চলে আর বলে গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম। পথ চলে আর বলে গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম। ওই পথ চলে আর বলে গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম। হরি বল হরি বল। সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপন শ্রীহরি, নামের সহিতে আছে আপন শ্রীহরি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামে ভজ নামে জপ নামে করসা, হরি নামে ভাষা হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা হয়ে যাবে পার। নামে ভজ নামে জপ নামে করসা, হরি নামে ভাষা হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে
ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ হরি নামের সহিতে আছে আপনি হরি। ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি সবাই বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, ওই প্রেমানন্দ যখন নদীর ঘাটে খেলা করছে আর নদীর ঘাটে থেকে খেলা করে যখন বাড়িতে ফিরল, তার মা তুলসী তলায় জল দিতে গিয়ে হঠাৎ তুলসী তলায় তার মায়ের মৃত্যু হয়ে গেছে। ও মাইরা, জপ করো তপ করো, মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তার মরণ যাত্রা শান্তির হয়। এমন এমন মৃত্যু আছে তাকে দেখলে আপনাদের ভয় লাগবে, যেমন যারা পুড়ে মরেছে তাদেরকে দেখলে ভয় লাগবে, যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে দেখলে ভয় লাগবে, কিন্তু যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে মৃত্যুকে বরণ করেছে, যারা তুলসী তলায় জল দিতে গিয়ে মৃত্যুকে বরণ করেছে, তাদের দেখলে ভয় পাবে না, তাদের দেখলে তোমার মনে শান্তি হবে, তোমার মনে ভক্তি আসবে, একবার নয় বারবার দেখতে ইচ্ছা যাবে। ওই জন্য বলি মা, যখন বাড়িতে গিয়ে বিছানায় শোবে তখন সেই বালিশটাকে প্রণাম করবে। কেন বালিশকে প্রণাম করতে বলছি? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বালিশকে আমরা প্রণাম করব কেন? যে বালিশ, আজ তোকে মাথা দিয়ে, তোর উপরে মাথা দিয়ে আমি শুলাম, কাল সকালবেলা আবার তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু তোর, আবার কেন তুই তুলে দিতে পারিস? বালিশটাকে প্রণাম করে শোবে। আজ যখন ওই প্রেমানন্দের মা যখন মারা গেল, প্রেমানন্দ এসে দেখছে তার মা তুলসী তলায় একটা ছেঁড়া মাদুরের ওপর তার মাকে শুইয়ে দিয়েছে, গায়ে একটা বেনারসি শাড়ি। প্রেমানন্দ এসে মায়ের কাছে এসে বলে উঠল, ওই মামা, তুই কোথায় যাবি মা? এত সুন্দর তোকে সাজিয়েছে গ্রামের মেয়েরা এসে, তুই কোথায় যাবি? বললাম মা, তুই আমাকে নিয়ে যাবি না? আমিও কিন্তু তোর সঙ্গে যাব, তুই আমাকে একা রেখে যেতে পারবি না, আমি কিন্তু তোর সঙ্গে যাব মা। প্রেমানন্দের বাবা বলে উঠল, ওরে বাবা, তুই যে মাকে ডাকছিস সেই মার সাড়া দেবে না রে, ওরে জন্মের মতো তোকে ছেড়ে যে চলে গেছে। 5 বছরের ছেলেটা মৃত্যু কি জিনিস তো জানে না, বলছে বাবা, আচ্ছা আমার মা মরে গেছে, ঠিক আছে আমি মেনে নিলাম, আচ্ছা মরে গেলে মানুষ কোথায় যায়? যেখানে আমার মা মরে গিয়ে আমার মা যেখানে গেছে, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো না, আমি আমার মায়ের কাছে যাব। জানো তো আমার মা ছাড়া আমি থাকতে পারবো না গো। ওরে খোকা, যে মাকে ডাকছি সেই মার কোনোদিনও সাড়া দেবে না। মায়ের কাছে বসে মায়ের মাথাটা নিজের কোলে করে নিয়েছে, আর কোলে করে নিয়ে মাগো মায়ের এ মুখ সে মুখ চুম্বদানে ভরিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখুন মায়েরা, আমার বাবারা, এই দৃশ্যটা যদি আপনাদের গ্রামে যদি ঘটে, আপনারা চুপ করে বসে থাকতে পারবেন? একটা 5 বছরের ছেলে মৃত্যু কি জিনিস সে জানে না, তার মাটা মরে গেল, সে মায়ের ওই
মাথাটা নিজের কোলে করে নিয়ে বলছে, মা তুই নাকি মরে গেছিস, আর তুই ফিরবি না। কিন্তু মা জানিস তো আমার খুব খিদে পেয়েছি, তুই আমাকে দুটো খেতে দিবি না বাবা, আমাকে দুটো খেতে দে না। আমি যতক্ষণ না আসি তুই তো কিছু খাস না বল, আজকে তুই একাই খেয়ে শুয়ে পড়েছিস। ওই মাঝে কত বললাম, আমার খুব ঘুম পেয়েছে, তুই আমাকে খেতে দে, ঘুম পাড়িয়ে দে না। তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি মা, বললাম তোকে গেলে আমি কোথায় খুঁজে পাবো রে। গ্রামবাসীরা যারা দেখতে এসেছিল ছোট থেকে বড় সবাই চোখের জলে কাঁদছে। ছেলেটার কান্না দেখে কেউ থাকতে পারি না, সবাই চোখের জলে কাঁদছে। পাড়ার কাকিমারা প্রেমানন্দকে বলে, বাবা কাঁদিস না, আমি তো আছি, আমরা তোকে দেখবো। প্রেমানন্দ বলে, আমার মায়ের মতো তো তোমরা কেউ হতে পারবে না, আমার মা যেরকম আমাকে যত্ন করে তোমরা কি সেই রকম যত্ন করতে পারবে? পারবে না। আমার মা ছাড়া আমি থাকতে পারবো না, আমার মাকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, আমার মাকে আমি আমার কাছে ধরে রাখবো। গ্রামবাসীরা যখন এসে তারা যখন খাটিয়া বেঁধে, সেই খাটিয়াতে মাকে তুলে যখন হরিবল বলতে বলতে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলেটাকেও শ্মশানে নিয়ে যাচ্ছে। ছেলেটা গিয়ে বলে উঠলো, তোমরা যাই করতে বলো, আমি কিন্তু আমার মায়ের মুখে আগুন দেব না। আমি যদি আমার মায়ের মুখে আগুন দিই তাহলে আমার মায়ের শরীরটা তো জ্বালা করবে, আমার মায়ের শরীর তো যন্ত্রণা হবে, আমি আগুন দিতে পারবো না। ওরে সমাজের এটাই নিয়ম, বাবা মা মারা গেলে তার ছেলে আগুন দেয়, তোকে দিতে হবে। মায়ের মুখে আগুনটা দিয়ে ওই ছেলেটা মুখ থুবড়ে ওই ধুলার মধ্যে পড়েছে। মা ধুলার মধ্যে গড়াগড়ি যায়, আর মায়ের দেহটা পুড়ছে, সেটা ছেলেটা সহ্য করতে পারে না, গড়াগড়ি খায় আর ঘুমরে ঘুমরে আমার মা মা
কোথায় গেলি বাবা? তুই ওখানে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিস। আয় বাবা আয়, তোর মায়ের চিতায় যে জল ঢালতে হবে। মায়ের চিতায় জল ঢেলে বাবার সঙ্গে বাড়ি চলে গেল। বাবা বলে উঠল, রে আজ থেকে তুই গোপীনাথের কাছে থাক। বলে ওই গোপীনাথ আমার সঙ্গে কথা বলবে, ওই গোপীনাথ আমার সঙ্গে খেলা করবে। ওরে করবে রে, ওই গোপীনাথ তোর ডাকেও সাড়া দেবে। তবে শোন বাবা, তোর ভেতরটা তো অন্ধকার হয়ে রয়েছে, আগে তোর ভেতরটা পরিষ্কার কর, তবে তো গোপীনাথ আসবে। কেন বাবা, আমার ভেতরটা কি নোংরা জমিয়েছে? ওরে সদ্গুরু পায়ে ভেদ না বাতাবি, জ্ঞান করে উপদেশ, জপ কৈলাসে মহিলা ছুটে আগ করে পরবেশ। আগে তুই গুরুদেবকে আশ্রয় কর, তবে তুই তো কৃষ্ণকে পাবি। আমি সেই গুরুদেবকে কোথায় পাবো? ওরে সেই গুরুদেবের আশ্রম আছে কাশীধামে। কাশীধামে আমি তোকে দিয়ে আসবো গুরুদেবের আশ্রমে। তুই গুরুদেবের থেকে দীক্ষা নিবি, আর দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করবি, দেখবি তুই কৃষ্ণকে পাবি।